আবু জার গফারি কমপ্লিট করে জিজ্ঞাসাবাদ করলেন, কবর তোমার কত বড় খুশনসিব, তুমি জানো এটা কাকে রাখা হবে? দু জাহানের বাদশাহ নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবানা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আহমদের মেয়েকে রাখা হবে। পরিশেষে ও কবর, তোমার অনেক বড় খুশনসিব, সেটি হলো এখানে রাখা হবে হাসান এবং হোসাইনের মাকে। কবর তোমার কত বড়, তুমি সৌভাগ্যবান একজন কবর। এই মাটিতে শোয়ানো হবে যেই নারী হাসরের মাঠে সকল যুবতীদের সর্দারনি হবে, সেই সর্দারনিকে এখানে রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। কবর থেকে অ্যান্সার আসলো, কবর থেকে উত্তর আসলো, কবর থেকে জবাব আসলো। ওরে আবু জার গফারি, আমি মুহাম্মাদের মেয়েকেও চিনি না, আমি হাসান হোসেনের মাকেও চিনি না, আমি সকল নারীদের সর্দারনিকেও চিনি না। কবর এবার জিজ্ঞাসা করলেন, ওরে কবর, আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি। আবু জার গফারি বললেন, তাহলে আপনি কি এখানে চান? কবর থেকে জবাব আসলো চতুর্থ নম্বর যেই কথাটি, সেই কথাটি হলো ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কবর সরাসরি আবু জার গফারিকে বললেন, আবু জার গফারি, যার আমল ভালো হবে একমাত্র শুধুমাত্র সে আমার ভালো আচরণ পাবে। বলে সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা,